আসসালামু আলাইকুম, হাই দেয়ার। এই গরমের সতেজতা ফিরে আনতে তার থেকেও বড় কথা, কোরবানির গরুর মাংস হজম করতে সব থেকে বেস্ট ড্রিঙ্কস কি জানেন? বোরহানি। বোরহানি খেলে যেমন আপনার শরীরটা একদম ঠান্ডা হয়ে যাবে, তার থেকেও বেশি আপনি খুবই হেলদি থাকতে পারবেন। কারণ যে কোনো ধরনের সফট ড্রিঙ্কস থেকে বোরহানিটা খুবই স্বাস্থ্যকর আর অনেক বেশি ভিটামিন সমৃদ্ধ। তো এর জন্য আজ আমি আপনাদেরকে আমাদের গাছের পুদিনা পাতা দিয়ে বোরহানি তৈরি করে দেখাবো। সো আমি এখানে হাফ কাপের মতন পুদিনা পাতা গাছ থেকে তুলে নিচ্ছি। এবার একটা ব্লেন্ডারের জার নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রথমে হাফ কাপ পুদিনাটা অবশ্যই ভালো করে ওয়াশ করে নেবেন। এবার দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা, 7 থেকে 8টা কাঁচামরিচ, আরও অ্যাড করে নিব 1/3 কাপ পানি। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। টক দই মেশানোর আগে অবশ্যই এই পাতাগুলোকে ভালো করে মিহি ব্লেন্ড করে নিতে হবে, না হলে কিন্তু দইয়ের সাথে ভালো করে মিক্স হতে চাবে না। এরপর এতে আমি টক দই দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণে। এবার এতে অ্যাড করব 1 টেবিল চামচ চিনি, তবে মিষ্টি নিজের স্বাদ অনুযায়ী দিতে পারেন। 1 টিস্পুন লবণ, হাফ টেবিল স্পুন রক সল্ট বা বিট লবণ, হাফ টেবিল স্পুন অ্যাড করে নিব ভাজা জিরার গুঁড়া, আরও দিয়ে দিব হাফ টেবিল স্পুন ধনিয়া গুঁড়া, হাফ টেবিল স্পুন কাসুন্দি বা সরিষা পেস্ট। আমার সরিষা পেস্ট করা ছিল না, তাই আমি কাসুন্দি অ্যাড করে নিয়েছি। আর দিলাম 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া আর 1 কাপ পানি। তবে দইটা বেশি একটা ব্লেন্ড করা যাবে না, জাস্ট 2বারের মতন ব্লেন্ডারটা প্রেস করে এটাকে ব্লেন্ড করে নেবেন। অতিরিক্ত ব্লেন্ড করলে কিন্তু এটা অনেক বেশি পানি পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। সো আমি ব্লেন্ড করে এটাকে একটা ছাঁকনিতে ঢেলে নিলাম, যাতে আমরা যে পাতা বা অন্য যে কোনো উপকরণ ইউজ করেছি সেগুলোর যে নির্যাসটা থাকে সেটা ছাঁকনিতে রয়ে যায়, আর আমরা খুবই স্মুথ একটা বোরহানি খেতে পারি। বোরহানিতে যদি এই ধরনের নির্যাস থাকে তাহলে কিন্তু এটা খেতে বেশি একটা ভালো লাগবে না, খাওয়ার সময় একটু বিরক্তি অনুভব হবে। এর জন্য অবশ্যই এটাকে সার্ভ করার আগে ব্লেন্ড করার পর ভালো করে ছেঁকে নেবেন। সো ভিউয়ার্স, দেখুন এই নির্যাসটা এখন আমি ফেলে দিব, আর আমাদের একটা স্মুথ টেক্সচার বোরহানি রেডি। আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন, অথবা এভাবেও খেতে পারেন, অথবা চাইলে বরফের টুকরো দিয়েও খেতে পারেন। ঠান্ডা করে খেলে কিন্তু বোরহানিটা বেশি ভালো লাগে। সো ভিউয়ার্স, ঝটপট বাসায় টক দই আনিয়ে এটা ঝটপট বানিয়ে ফেলুন। দোকানের বোরহানিগুলো একটু বেশি কস্টলি হয়ে থাকে, কারণ আপনারাই দেখেছেন 1 কেজি দই দিয়ে আমার মাত্র 3 গ্লাস বোরহানি হয়েছে। তাই আমার মনে হয় দোকানে এটার দাম বেশি নেওয়া একদমই অযৌক্তিক না। তাই যারা দোকান থেকে কিনে খেতে চান না, নিজেরাই তৈরি করে ফেলুন। আজ আসি, আল্লাহ হাফেজ।